আর যদি বউরে বউ মনে করেন তে তো হইল না। এটা হচ্ছে বউ না, এইটাই বউ, এইটাই বন্ধু, এইটাই আই এম আইফোন, আই লাভ ইউ, আই এম বিমান। কষ্ট করে মানুষ পরিচয় দিতে না আমরা। খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম। করণ পোষণ কোষ খবর নেয় না, এটাই বাস্তব। আই লাভ ইউ। শুরুতেই বলে নেই, এই ভিডিওর লাইক আমি রাখলাম 3333টা। আর এই লাইকটা আমি চাইতেই পারি, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে যে ভয়ানক ইনফরমেশন দিচ্ছি এটার জন্য তোমরা এই লাইক থেকে আরো বেশি লাইক করে দিবে। আই লাভ ইউ, আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব। এগুলো তো শুনে অভ্যস্ত, কিন্তু কি মনে হয় এই লোকটা খুবই সহজ সরল এবং খুবই দয়ালু মানবিক। তার উপর তো আছে কত সুন্দর তার ক্যারেক্টার, কত সুন্দর তার ব্যবহার, কত সুন্দর তার চলাচল। যেমন ধরো সে একটা ইন্টারভিউতে বলছিল বউ নিয়ে, বউকে তো বউ ভাবলে হবে না, বউকে ভাবতে হবে বন্ধু, বউকে ভাবতে হবে খেলার সাথী। এটাই বউ, এটাই সব, এটাই সবকিছু, এটাই হেডা, এটাই বাল, এটাই তাল, মানে সবকিছু বলতেছিল। মানে অনেক সুন্দর সুন্দর লাইন বলতেছিল, যেটা আমি কেন প্রত্যেকটা মানুষের মন গলে গেছিল। বা একটা অশিক্ষিত মানুষের জন্য এত সুন্দর লাইন বলে যে বউকে বউ ভাবলে হবে না, বউকে ফ্রেন্ড, বউকে খেলার সাথী, বউকে বউ, সবকিছু ভাবতে হবে। তখন কিন্তু সংসারে এমনি শান্তি থাকবে, শান্তিতে ভরপুর। কিন্তু এখন আমি কথাটা ব্যাঙ্গায় বললাম কেন? কারণ এটা ভুল মানুষের মুখ থেকে আমরা শুনছি। কারণ রিপন মিয়ার রয়েছে ভিন্ন একটা মুখোশ, তার সহজ সরলের আড়ালে রয়েছে ভিন্ন একটা মুখোশ। এই ভিডিওটা সবার দেখা জরুরি। একটা মানুষ কিভাবে এত স্বার্থপর এবং এত ভয়ানক মুখোশের আড়ালে এত সুন্দর ব্যবহার করে, সেটা তোমরা রিপন মিয়াকে না দেখলে বুঝতাই না। মূল কথা, ক্যামেরার আড়ালে সে একটা ভিন্ন মানুষ, তার বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। এতদিন মানুষের আবেগ নিয়ে খেলছে, আবেগে মানুষ বহু সাপোর্ট দিছে, কিন্তু জানো কি কাহিনীটা কি? কাহিনীটা শুনলে তুমি আকাশ থেকে পারবো। আমি সবকিছু বলবো, তার আগে ইন্ট্রো দিয়ে নেই। তো আজের বকবক করে না করে ধীরে সোজা ভিডিও শুরু করি। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আলোচনা করতেছিলাম আই এম রিপন ভিডিও, মানে রিপন মিয়া নিয়ে। রিপন মিয়া এমন কর্মকাণ্ড করছে যেটা শুনলে তোমার গায়ের রক্ত টকবক করবে, তোমার মাথার মধ্যে একটাই শব্দ করবে, সে যদি প্রকাশ্যে গণহারে সবার কাছে ক্ষমা না চায় এবং যার সাথে যে অন্যায়গুলো করছে এই অন্যায়গুলোর জন্য ক্ষমা না চায়, তাহলে এই রিপন মিয়াকে আমরা কেউ আর সাপোর্ট দেবো না। একে বয়কট করবো, 100% বয়কট করবো, আনফলো দিব, ডিসলাইক করবো। ডিসলাইক করলে তার রিচ বাড়বে, আনফলো, আনসাবস্ক্রাইব, মানে চিরতরে তাকে মন থেকে বিদায়। তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন, কি এমন ঘৃণ্য ঘটনা ঘটাইছে, কি এমন কাহিনী করছে, সবই জানতে পারেন। এখন তোমাদেরকে তাহলে আসল ঘটনা বলি। রিপন মিয়া একটা মানুষ না অমানুষ। কেননা হচ্ছে সে তার বাবা মার পরিচয় দিতে লজ্জা পায়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে বিবাহিত, কিন্তু তার যে স্ত্রী আছে এটা পরিচয় দিতে লজ্জা পায়। তার বাচ্চা কাচ্চা আছে, এটাও পরিচয় দিতে সে লজ্জা পায়। সে টোটালি অস্বীকার করছে। অনেক কষ্ট লাগে, মনে কষ্ট করে মানুষ করছি, তখন পরিচয় দিতে না আমরা গরিব। পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। ও বাড়ি করছে, নুন্দরা বিল্ডিং করছে। এখন তাহলে মা বাবার বিষয়টা ক্লিয়ার করি। মা বাবার বিষয়টা ক্লিয়ার করার আগে চলে যেতে হবে তার ফেসবুক পোস্টে। সে গতকালকে একটা ফেসবুক পোস্ট দেয় যেটা খুবই ভাইরাল হয়। এই পোস্টে বলে কোন এক সাংবাদিক নাকি অনুমতি ছাড়াই তাদের ফ্যামিলিতে ঢুকে যায়, ফ্যামিলিতে ঢুকে ইন্টারভিউ নামে এই সেই বংশং মানে করে। সে বলছে এগুলা তার পোস্টে বলছে। আমি পোস্টে স্ক্রিন দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিও। এই পোস্টে সাংবাদিকের নাম বা কোন চ্যানেল এটা উল্লেখ করে নাই, কিন্তু আমরা বুঝতে পারছি এই চ্যানেলটা ছিল ATN নিউজ। সে এই পোস্টে এটাও বলছে, আমি এই জীবনে কারো কোনো ক্ষতি করি নাই, কারো 1 টাকা মাইরা খাই নাই, কারোর সাথে অন্যায় করি নাই, অবিচার করি নাই, হ্যান ত্যান বগিচুকি বহু কিছু লেখছে। এন্ড এই পোস্টটা এত ভাইরাল হয়েছে এবং সবাই এই পরিমাণের সাপোর্ট দেওয়া দিছে। আমি স্ক্রিনে দেখো কমেন্টগুলো দিয়ে দিছি, সবাই যে পরিমাণ সাপোর্ট দেওয়া দিছে এবং পারলে ওই নিউজ চ্যানেলকে এখনই গিয়ে সবাই মেরে ফেলবে বা যে গেছে তাকে মেরে ফেলবে, এরকম একটা সাপোর্ট দিয়েছে পাবলিক। আর এই পোস্টে প্রচুর শেয়ার এবং মানুষ এগুলো বলতেছিল রিপন মিয়ার মধ্যে যে ম্যাচুরিটিটা রয়েছে, এই ম্যাচুরিটিটা হলুদ সাংবাদিকের মধ্যেও নাই। সে লেখাপড়া করে না, অথচ সে কত সুন্দর সুন্দর কথা বলে, তার মধ্যে মানবতা আছে, তার মধ্যে বিবেক বুদ্ধি আছে, সবকিছু আছে, মানে সে একটা কমপ্লিট প্যাকেজ। কিন্তু যখন আজকে আমরা ATN নিউজের ভিডিওটা পেলাম, এতে দেখি পুরাই ভিন্ন চিত্র। বিয়ে আমরা করাইছি, বাচ্চা এক ছেলে এক মেয়ে। যেমন নিউজ চ্যানেলরা তার বাড়িতে বিনা অনুমতিতে চলে যায় নাই। প্রথমত তার মা এই নিউজ চ্যানেলকে নিয়ে গেছে। ইয়েস গাইস, তার মা এই নিউজ চ্যানেলকে নিয়ে গেছে। এই নিউজ চ্যানেল অন্য একটা উদ্দেশ্যে বের হয়েছিল এবং তার মার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়েছে। তার মা যাকে খুঁজতেছিল তার অ্যাড্রেসটা বলে দিয়েছে। তার সাথে সাক্ষাৎকার নেওয়ার পর তার মা তার বাড়িতে নিয়ে গেছে, রিপন মিয়ার বাড়িতে নিয়ে গেছে। তারপর রিপন মিয়া সম্পর্কে বলছে, রিপন মিয়া তার মা বাবাকে দেখে রাখে না, বরণ পোষণ দেয় না, মাঝে মাঝে একটু আর একটু খোঁজ খবর নেই, কিন্তু টাকা পয়সা কোনো কিছু তো দেই না। এবং মা বাবা যে আছে এই পরিচয় দিতে লজ্জা পায়, কারণ তার মা বাবা অনেক গরিব। সে যদি এই পরিচয় দেয় তার নাকি মান সম্মান চলে যাবে, তার নাকি ভ্যালু কমে যাবে। বরণ পোষণ কোষ খবর নেয় না, ওহন আর ওর কাছে দেই যায় না, আমার ওই কৈতকটি আমার দাম নাই। তার মা বাবা এত কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে এই কথাগুলো বলছে, তোমরা একটু অংশ দেখে নাও। তার কাছে গিয়ে খুঁজে আনানোর দরকার কি? সে যখন বড় হয়েছে,
যাতে আরো বড় দোয়া করি আমরা করে ওর বাপের পেট ছিঁড়া কাজ করতে পারে নাই। তারপর মা বাবাই ছেলের জন্য দোয়াই করছে। দোয়া করলো, আমি এখানে বলবো মা বাবার একটু দোষ আছে, তারা ছেলের কুকর্ম হাইড রাখে নাই, পাবলিক করে দিছে। তবে ভাই মনের দুঃখ থেকেই বলছে, কিছু করার নাই। একটা ছেলে যখন ভালো পর্যায়ে যায় কিন্তু মা বাবার খোঁজ খবর রাখে না, ভরণ পোষণ দেয় না, তার উপর পরিচয় দিতে লজ্জা পায়, তখন মা বাবার মনে কষ্ট থাকে। এই জমা কষ্ট চাই কোনোভাবে এক্সপ্রেস করতে করে দিল আজকে। এতে আমরা প্রকাশ পেলাম রিপন মিয়ার আসল মুখোশ। এইদিকে মা বাবার গড় ভাঙ্গাচুর একটা গড়, কোন রকম ভাবে তাদের সংসার চলতেছে। ওইদিকে রিপন মিয়া সে বিবাহ করে তার বাচ্চা নিয়ে বিল্ডিং বানাচ্ছে, নতুন বিল্ডিং বানাচ্ছে, মোটামুটি কাজ 90% কমপ্লিটের মতো অবস্থা। এখন মজার বিষয় হচ্ছে যে বিল্ডিং এ বউ বাচ্চা নিয়ে তাকে, তার কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করে তার বউ বাচ্চা নিয়ে, সে অস্বীকার করে তার বউ নাই, তার বাচ্চা নাই, এটা নাকি তার ভাইয়ের বউ। মানে কতটা জঘন্য হইলে মানুষ এমন করে। আচ্ছা, যার বউ নাই সে বউ সম্বন্ধে এত নীতিকতা কেমনে বলছিল? বউ মানে এইটা, বউ মানে ওইটা, বউ এটাই সব ওইটাই সব, এগুলো বলছিল না? তাহলে যার বউ নাই সে বউ সম্বন্ধে এত কথা কেমনে বলছিল? এখন বউ নাই কেন বলতেছে? কারণ তার দরকার পাবলিসিটি। সে সিঙ্গেল থাকবে, তার পাবলিসিটি হবে। মার্কেটিং লেভেলটা দেখছো? মানে সে মার্কেটিং করতে চাই সিঙ্গেল হয়ে। কিছু মেয়েরা যেতে বলে দিন দিন আমি রিপন মিয়ার প্রতি ক্রাশ খেয়ে যাচ্ছি। কিছু মেয়েরা তো অলরেডি কমেন্ট করতেছে, এখন আমি রিপন মিয়াকে যত দেখছি ততই ক্রাশ খেয়ে যাচ্ছি। মানে তোদের রুচি এত খারাপ কেন? এইসব মেয়ের জন্য সে পরিচয় দেয় সে সিঙ্গেল, অবিবাহিত। সন্তানদের অস্বীকার করে, বউদের অস্বীকার করে, মা বাবার পরিচয় দিতে লজ্জা পায়, মা বাবার সাথে ইনজাস্টিস করে, মা বাবার ভরণ পোষণের খরচ দেয় না। সে কেমন ছেলে? তার থেকে কি মূল্যবোধ লাইন তোমরা নাও? তার থেকে কি অনুপ্রেরণা নাও? তার লাইনগুলো কেমনে তোমাদের স্ট্যাটাস হয়? যাই হোক, তোমরা হয়তো জানতা না তার মুখে আড়ালে যে ভিন্ন চরিত্র আছে, আজকে জানতে পারছো, বুঝতে পারছো। তবে ঘটনাটা মাত্র আজকে আসছে, ঘটনা একটু ভিন্ন রকমও হতে পারে, কারণ নিউজ চ্যানেল একটু বানায় বলতে পারে, কিন্তু আমার মনে হয় না এখানে বানায় বলছে। যদি হয় এরকম তাহলে আমি নেক্সট ভিডিওতে আনবো বিস্তারিত। নেক্সট ভিডিওতে ভালো হোক মন্দ হোক আমি বিস্তারিত A to Z নিয়ে আসবো, কারণ এখন আমার হাতে সময় খুবই কম। ভিডিওটা তোমাদেরকে বানাতে হবে স্ক্রিপ্ট ছাড়া, এমনিই যা আমার চোখের সামনে ঘুরতেছিল সবগুলো তোমাদেরকে বলে দিলাম। নেক্সট ভিডিও আনবো আমি ইন ডিটেলস নিয়ে, A to Z ভেতরের কাহিনী নিয়ে, কি ঘটছে, কি ঘটেছিল, কাহিনীটা কোন পর্যায়ে ছিল এবং কোন পর্যায়ে গেছে, এক কথা ভেতরের ইনফরমেশন A to Z নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। এই ভিডিওতে হয়তো জাস্ট ইনফরমেশন জানতে পারছো, এত বিনোদন পাও না। নেক্সট ভিডিওতে ওরা ধরা ভরপুর বিনোদন পাইবা এবং ভেতরের ডিটেলস জানতে পারবা, কথা দিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়াজদের কেটে দিয়ে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।